আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখুন বন্ধুরা, এখানে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে এই যে কই মাছ রান্না করব। এখানে আমি হবার মশলা করতেছি বন্ধুরা। আমি এখন একটু হালকা একটু জল দিয়ে পানি দেবো। এখানে আমি ভাত বসাইছি। এই যে দেখুন কই মাছের তেলে মোমবাতি জ্বলে, কোথায় কোথায় জ্বলে সিপটি বুড়া তলে। তো এই আগে আমরা এইভাবে পড়তাম, দুষ্টামি করতাম ছোটোবেলা। সে ছেলেবেলার কথা এখনও মনে পড়ে। আমার মতন কারা কারা এভাবে দুষ্টামি করতে ভালোবাসতেন জানি না। আমি কিন্তু সবসময়ই এই যে এখানে আলু ডাঁটা দিয়ে আমি এই যে তরকারিটা রান্না করব। আমি ভাতের হরাটা নাড়িয়ে দিচ্ছি। ভাতের ডাকটাটা না লাড়াইলে আবার ব্লক এসে সব পানিতে ভরে যাবে। আমি কিছুক্ষণ মশলাটা হলে আমি দেব। আমি এখানে যে পাতা দিয়ে রান্নাটা করি, আমার না পাতা দিয়ে রান্না করতে, লাকড়ি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। অনেকে গ্যাসের চুলায় রান্না করেন, আমি গ্যাসের চুলার থেকে আমি ভালোবাসি মাটির চুলায়। সবসময় অভ্যস্ত আমার মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। আমি যে থেকে রান্না শিখছি তখন থেকে আমার মাটির চুলায় রান্নাটাই আমার ভালো লাগে। এখন আমি এই যে তরকারিটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখানে আমি তরকারিটা দিয়ে দিলাম। এই যে তরকারিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব, তারপরে কষায় নেব। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষায় নেব, সিদ্ধ হলে আমি পানি দেব। আমি আমাদের এখানে এভাবেই রান্না করি, ঠিক আছে? আমি আমার আপুদের দিনাজপুর বেড়াতে গেছি, ওনার জালেরা দেখতাম কীভাবে রান্না করে। যে কোনো তরকারি, সবজি হোক, যে কোনো কিছু বাগার দেয়া বসাতো, তো তেল দিয়ে রান্না করতো। ওনারা মশলা করতো না, শুধুভাবেই। আর আমরা যে পরিমাণ যেভাবে রান্না করতেছি ওরা এইভাবে রান্না করতো না। তো এক এক কানা এক এক দেশের বলি, কারো দেশের বলি, কারো দেশে গালি। তো আপুদের এখানে কীভাবে রান্না করে, আমাদের এখানে কীভাবে রান্না করে, বরিশাল কীভাবে রান্না করে অবশ্যই জানি না। তো আমাদের চাঁদপুর জেলাতে এইভাবেই রান্না করি আমরা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, শুটকি মাছ দিয়ে আমি আলু কুচাইয়া, কালা বেগুন কুচাইয়া, শাক দিয়ে, আলু শাক দিয়ে, মিষ্টি আলু, আমাদের এখানে মিষ্টি আলু খায়, মিষ্টি আলু শাকটা খায়। কিন্তু অন্য সব জায়গাতে মিষ্টি আলু শাকটা খায় কিনা জানি না। অন্য সব জায়গাতে দেখি গোল আলু শাকও খায়। দিনাজপুর দেখি গোল আলু শাক খায়, ফুলকপির পাতা খায়। ও মা, আমরা জীবন দেখি রে ফুলকপির পাতা খায়। আমরা জানি যে বাঁধাকপির পাতাটা ভাজি করে আমরা খাই, কিন্তু ফুলকপির পাতা তো আমাদের এখানে খায় না, কিন্তু ওইখানে ঠিকই খায়। ও মা, ভাবির আপুর জাল, আপুর যা ভাবি আমাকে বলে খাও। আমি না না না, আমার ওই গাছ আমি খাই না। আমি সত্যি ওইগুলো খাই না, আমার ঘৃণা লাগে, পরে আর খাই নেই। আজকে অনেক রৌদ্র উঠছে, কালকে বৃষ্টি ছিল। আজকে আমার ভাতিজা গাছে উঠছে আম পাড়ার জন্য ওই যে আমার ভাতিজা গাছে উঠছে। তো আম আচার করব। এখন বাড়া জ্বালাইছে, এখন আচার দিতে আমি পারবো। তো আমার ভাইয়েরা, আপনি অবশ্যই জানেন, আমার আগের ভিডিও তো জানেন যে আমার ভাইয়ারা দুই ভাই প্রবাসে থাকে। তো এখন সে ভাইয়াদের জন্য এই আম গাছ থেকে আম পেড়ে আচার তৈরি করব। সেই জন্য আমার ভাতিজা গাছে উঠছে। তো এখনও আম পারবো, আমার ভাবি কুড়াবে, আমি তো রান্নায় বসাচ্ছি। কারা কারা প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী স্বামীদের জন্য আচার, মুরব্বা, আমসত্র তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সব সময় আমার ভাইদের জন্য, আমার ভাইয়েদের জন্য আমরা আমসত্র, আমের মুরব্বা,
আমার আমের আচার, আমের সলই সবসময় দিই, কারণ আমার প্রবাসী ভাইয়েরা ওইখানে এগুলা দিচ্ছেও না, পায়ও না, সেই জন্য আমরা সবসময় ভাইয়াদের জন্য আমের আচারটা তৈরি করি। তো আমের আচারটা তৈরি করি, আপনাদেরকে যখন তৈরি করব তখন দেখাবো, ঠিক আছে।